এক গ্রামে মৌ নামে একজন মেয়ে বাস করত। তারা অনেক গরিব ছিল। মৌয়ের বাবা কাপড় বানাতো আর মৌয়ের মা গৃহিণী ছিল। মৌয়ের একটা বান্ধবী ছিল ফারজানা। ফারজানারা অনেক বড় লোক ছিল। সে সুন্দর সুন্দর জামা পরতো, আর মৌ গরিব হওয়ায় ভালো জামা পরতে পারতো না। তার জন্য ফারজানা ও তার বান্ধবীরা মিলে মৌকে নিয়ে মজা করত। দেখ দেখ, আজকেও পুরনো জামা পরে এসেছে। কিরে মৌ, তোর কাছে কি কোনো নতুন জামা নেই? মৌ কিছু বলল না। ও মন খারাপ করে বাসায় চলে যায়। একদিন ফারজানা ও তার মা মৌদের বাড়িতে যায় ফারজানার বোনের বিয়ের দাওয়াত দিতে। আপনাদের সবাইকে ইমার বিয়েতে আসতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই আসবো। দাওয়াত দিয়ে ফারজানা ও তার মা চলেই যাচ্ছিল। তখন ফারজানা মৌকে বলল, দেখ মৌ, সন্ধ্যায় ভালো জামা পরে আসবি, পুরনো জামা পরে আসবি না, সব বান্ধবীরা আসবে। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি ভালো জামাই পরে আসব। মৌয়ের মন খারাপ হয়ে গেল। ফারজানা তার মায়ের সাথে চলে গেল। এইদিকে মৌ জামা খুঁজছিল, কিন্তু তার কাছে কোনো নতুন জামা ছিল না। তখন মৌয়ের মা ওকে এসে বলল, এই নে মৌ, এটা আমার বিয়ের শাড়ি, এটা পরেই তুই ফারজানার বোনের বিয়েতে যা। মৌ শাড়িটা দেখে অনেক খুশি হয়ে গেল। ধন্যবাদ মা, এত সুন্দর শাড়িটি দেওয়ার জন্য। হ্যাঁ, তুই এটা পরেই যাবি। ফারজানার বোনের বিয়েতে সবাই মৌয়ের জন্য অপেক্ষা করতে লাগলো। আরে মৌ আসছে না কেন? হ্যাঁ, আমরা কেউ বুঝতে পারছি না মৌ আসছে না কেন। ওর সব বান্ধবীরা অপেক্ষা করছিল। তখনই মৌ শাড়ি পরে বিয়েতে গেল। ওরা সবাই দেখলো মৌ শাড়ি পরে এসেছে। তখন ফারজানা বলল, কি রে মৌ, তোর কি আর কোনো জামা ছিল না? কেন, কি সমস্যা? এটা আমার মায়ের শাড়ি। আরে, এটা তো পুরনো আমলের শাড়ি। এটা তো অনেক পুরনো শাড়ি। মৌয়ের মন খারাপ হয়ে গেল। মৌ কাঁদতে কাঁদতে বাসায় চলে গেল। ওই দিন রাতে মৌ ঘুমাতে পারছিল না। তখন সে নদীর ধারে বসে কাঁদতে লাগলো। কেন আমরা এত গরিব? কেন আমার কাছে ভালো কোনো জামা নেই? তখনই একটা পরী যাচ্ছিল। পরীটা মৌকে কাঁদতে দেখে কাছে এসে বলল, আমি একটা পরী, এই দিক দিয়ে যাচ্ছিলাম, তুমি কান্না করছো কেন? আসলে আমরা অনেক গরিব, ভালো কোনো জামা কাপড় পরতে পারি না, তাই আমার বান্ধবীরা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। পরী এটা শুনে অনেক মন খারাপ করলো। তুমি মন খারাপ করো না, আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে একটা জাদুর লেহেঙ্গা দিচ্ছি, এটা পরে তুমি যা চাইবে তাই পাবে। সত্যি? হ্যাঁ, মনে রেখো, তুমি ছাড়া এটা অন্য কেউ পরতে পারবে না, তাহলে যা চাইবে তার বিপরীত হবে। আচ্ছা, ঠিক আছে। জাদুর লেহেঙ্গার সাহায্যে তুমি তোমার মা বাবার সব কষ্ট দূর করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমি আমার পরিবারের সব কষ্ট দূর করে দিব। তারপর পরই ওইখান থেকে চলে গেল। আমার ছোট্ট বাড়িটি যদি অনেক বড় হয়ে যেত। এটা বলতেই বাড়িটি অনেক বড় হয়ে গেল। মৌ তা দেখে অনেক খুশি হয়ে গেল। মৌ তার মা বাবাকে ডেকে বাড়িটি দেখালো। আর মা বাবাও অনেক খুশি হয়ে গেল। মৌ, এটা কি করে সম্ভব? আমাদের সব কিছু বল। মা, ভেতরে চলো, আমি তোমাদের সব কথা বলবো। মৌ বাসায় গিয়ে ওর মা বাবাকে সব কথা বলল। পরের দিন মৌ ফারজানাদের সাথে দেখা করতে গেল। মৌকে দেখে ওরা সবাই অবাক হয়ে গেল। আরে মৌ, এত সুন্দর জামা তুই কোথায় পেলি? পেয়েছি একজনের থেকে, বলা যাবে না। সুন্দর না জামাটা? হ্যাঁ, অনেক সুন্দর। মৌয়ের বান্ধবীরা ওকে দেখে প্রশংসা করছিল। এটা দেখে ফারজানার হিংসা হয়। কোথায় বিরাট সুন্দর। আরে ফারজানা, কি বলছিস? তোর থেকে অনেক সুন্দর। ফারজানা রাগ করে বাসায় চলে যায় আর তার মাকে বলে, মা, আমাকে 30,000 টাকা দাও, আমি নতুন ড্রেস কিনবো। কি? ওর কাছে তো অনেক নতুন জামা আছে। কি জামা আছে? আমার নতুন জামা লাগবে। দেখ, তোর বাবার বিজনেসে লস হচ্ছে, এখন টাকা দিতে পারবো না, কিছুদিন পরে কিনে নিস। না, আমার আজকেই লাগবে। তোমরা তো গরিব মা বাবা, তাহলে এমন মা বাবা আমার চাই না। এটা বলতেই ফারজানার মা তাকে একটা চড় দেয়।
ফারজানা রাগ করে বাসা থেকে চলে যায়। ফারজানা মৌয়ের বাসায় গিয়ে দেখে মৌ জাদুর লেহেঙ্গার সাহায্যে সব পেয়ে যাচ্ছে। তাতে ফারজানা সব বুঝে গেল আর তার লোভ হয়। সে চুরি করে লেহেঙ্গাটা নিয়ে যায়। মৌ গোসল করে এসে লেহেঙ্গাটা খুঁজতে লাগলো, কিন্তু লেহেঙ্গাটা খুঁজে না পেয়ে তার মাকে জিজ্ঞেস করলো, মা, আমার জাদুর লেহেঙ্গাটা দেখেছো? না, ফারজানা তোর রুমে গিয়েছিল একটু আগে। তাহলে ফারজানা মনে হয় ভুল করে লেহেঙ্গাটা নিয়ে গেছে। মৌ বাসায় গিয়ে দেখলো ফারজানা জাদুর লেহেঙ্গা পরেছে আর বলছে, আমাকে এত সুন্দর একটা জামা দাও যেটা অন্য কারোর নেই। এটা বলতেই লেহেঙ্গায় আগুন লেগে যায় আর ফারজানা চিৎকার করে বলতে থাকে, আমাকে বাঁচাও, বাঁচাও, আমি পুড়ে গেলাম, বাঁচাও। তখনই মৌ দেখে ওর লেহেঙ্গায় আগুন লেগে গেছে। মৌ সাথে সাথে পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়, কিন্তু ফারজানা অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ফারজানা সুস্থ হয়ে মৌকে বলল, আমাকে ক্ষমা করে দে, আমি আর তোর সাথে এরকম করব না। ফারজানার এমন অবস্থা দেখে মৌ ফারজানাকে ক্ষমা করে দেয়। তার কিছুদিন পরেই মৌ সিয়ামকে বিয়ে করে সুখে সংসার করতে শুরু করে। আর মৌ সিয়ামকে বলে, শোনো, অনেকদিন হলো মাকে দেখি না, মায়ের জন্য ভীষণ মন খারাপ লাগছে, আমাকে মায়ের কাছে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, কালকেই তোমাকে নিয়ে যাব। তুমি মন খারাপ করো না। তোমার মন ভালো না থাকলে আমারও যে কিছু ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি এখন আর মন খারাপ করব না। তার পরের দিন মৌ আর সিয়াম যায় মৌয়ের মায়ের সাথে দেখা করতে। তাদের দুজনকে দেখে তার মা অনেক খুশি হয় আর বলে, তোমরা এসেছো, আমি অনেক খুশি হয়েছি। তোমাদেরকে দেখার জন্য আমার ভীষণ ইচ্ছে করছিল, কিন্তু আমার ফোনটা নষ্ট হয়ে যাওয়ায় তোমাদের সাথে যোগাযোগ করতে পারিনি। মা, এখন থেকে তুমিও আমাদের সাথে থাকবে, তোমাকে আর একা থাকতে হবে না, আমরা সবাই মিলে একসাথে থাকবো, দেখবে তাতে তোমার অনেক ভালো লাগবে। এটা শুনে মৌয়ের মা অনেক খুশি হয়ে যায়, কিন্তু হঠাৎ করে তার মা খুব অসুস্থ হয়ে যায়। মৌ তাদের মাকে নিয়ে হাসপাতালে যায়। মৌ, আমি মনে হয় আর বাঁচবো না, তোরা দুজনে মিলেমিশে থাকবি, কখনো ঝগড়া করবি না। বাবা সিয়াম, আমাকে কথা দাও, তুমি আমার মেয়েকে কখনো কষ্ট দেবে না, ওকে সব সময় দেখে রাখবে। মা, এভাবে বলছেন কেন? আমি আপনাকে কথা দিচ্ছি, মৌকে কখনো কষ্ট পেতে দেব না, আর আপনি সুস্থ হয়ে উঠবেন, কোনো চিন্তা করবেন না। কিছুক্ষণ পরে মৌয়ের মা মারা যায়। মাকে ছাড়া মৌ অনেক অসহায় হয়ে যায়, কারণ তার মা ছাড়া পৃথিবীতে আর কেউ ছিল না। কিন্তু সিয়াম মৌকে অনেক ভালোবাসে, সে কখনো তাকে বুঝতেই দেয়নি যে তার মা নেই। সিয়াম, তুমি আমাকে কত ভালোবাসো, তুমি না থাকলে আমার যে কি হতো, মা ছাড়া আমার যে আর কেউ ছিল না। আমি থাকতে তোমার কোনো সমস্যা হবে না, আমি তোমাকে সব বিপদ থেকে আগলে রাখবো। এটা শুনে মৌয়ের মন ভালো হয়ে যায়।